বাজার 115 টাকা গিয়ে পৌঁছেছে। জি জি হয়েছিল, তাই না? একদিনের ব্যবধানে কেজিতে কত টাকা কমছে একটু জানান। একদিনের ব্যবধানে আপনার কেজিতে 8-10 টাকা কমতে দিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। পেঁয়াজের দাম শুনতে পাচ্ছি বাজার কমছে, জি জি ভাই একটু কমতির দিকে। ব্যাপারীদের কি অবস্থা? ব্যাপারী ভাইদের তো মনে করেন যে একটু লোকসান হচ্ছে, কারণ আমার পিছে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজটা আমার ব্যাপারী ভাইয়ের মনে করেন 100 টাকার উপরে পড়তা। জি জি তাহলে তো লস যাচ্ছে। জি লসের দিকে। আচ্ছা, এখন তো এতদিন আমরা সকলেই বলছি যে আমরা কেন এলসির কথা উঠাচ্ছি, জি কারণ এলসি আসলে তো বাজার 10 থেকে 25 টাকা কমে যাবে। বাজার 115 টাকা গিয়ে পৌঁছেছে। জি জি হয়েছিল, তাই না? একদিনের ব্যবধানে কেজিতে কত টাকা কমছে একটু জানান। একদিনের ব্যবধানে আপনার কেজিতে 8-10 টাকা কমতে দিক। 8-10 টাকা কমেছে। এলসি আসা লাগছে? না এলসি এখনো আসা লাগে নাই। এলসি আসা এখনো লাগে নাই, কিন্তু এলসি কোনো প্রয়োজন ছিল না, না বাজার অত কমে গিয়েছে। তার মানে আমাদের বুঝতে হবে আমাদের দেশে এখনো পেঁয়াজ আছে। পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে। কৃষক ভাইয়েরা এতদিন পেঁয়াজ হাতে রেখে দিয়েছে, কৃষক ভাইদের হাতে পেঁয়াজ অল্প আছে, তাই না? আছে মোটামুটি তাদের হাতে আছে। আসলেও তারা যদি কন্টিনিউ নিয়ম মাফিক যদি বাজারে মাল আমদানি করতো এবং আমাদের মোকামে ঠিক মতো আমদানি হতো, ঠিক আছে, তারা আসলে একটু বাজার বাড়তির দিকে দেখলে মাল বিক্রি করতে চায় না, তারা অধিক মুনাফার আশায় থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু জানার চেষ্টা করছি। এখন কৃষক হাতে তো পেঁয়াজ কমে গেছে, রাখি পার্টিদের হাতে পেঁয়াজ আছে। আর রাখি পাটিদের হাতে এবং কিছু কৃষক ভাইদের হাতে ভালো পেঁয়াজ আছে। যারা রাখি পার্টি, জি জি ওনারা তো আসলে এটাকে ঘোলায় ঘোলায় বিক্রি করবে। পানি যেরকম ঘোলায় না, পরিষ্কার পানি ঘোলাইতে থাকবে, ঘোলায় ঘোলায় মানে ঠান্ডা মাথা বিক্রি করবে, আস্তে 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 বিক্রি করবে। কারণ ওনারা তো লস দেওয়া যাবে না, তাই না? ওনাদের চিন্তা ভাবনা হচ্ছে এইটা, কারণ ওনারা তো বেশি দামে পেঁয়াজ কিনে রাখি করেছে, তাই না? ওনাদের পেঁয়াজ নষ্ট হয়েছে। হ্যাঁ নষ্ট তো হবে, কাঁচামাল নষ্ট হবে, তাই না? হয়তো কৃষক ভাইদের পেঁয়াজ একটু নষ্ট হলে কৃষক ভাইরা বলতে সমস্যা নেই, পরে হাটে একটু বেশি বিক্রি করবো, কিন্তু অন্য হাটে আমরা একটু চেষ্টা করবো ভালো দাম পাওয়ার জন্য। কৃষকরা সেটাই আশা করে। আর যারা রাখি করেছেন, ওনারা চাচ্ছেন যে না, বাজার এক সমানে থাক, আমরা যেন ন্যায্য দামটা ধরে রাখতে পারি। কিন্তু আমরা তো সেটা পারি না ভাই, একটু জানাবেন কি কারণে আমরা সেই ন্যায্য দামটা আমরা পেয়েও হারিয়ে ফেলে। আসলে এটা হলো আমাদের কৃষক ভাইদেরই ভুল। তারা একটু বাজার ঊর্ধ্বমুখীর দিকে দেখলে হাটে আমদানি যখন কমায় দেয়, ঠিক আছে, তখন মনে করেন যে মার্কেটে মাল কম থাকে, তখন ক্রেতার চাহিদা বেড়ে যায় এবং বাজার ঊর্ধ্বমুখী হয়। আবার মনে করেন কৃষকরা যখন বাজার ঊর্ধ্বমুখী দেখে তখন পর্যাপ্ত পরিমাণে মাল আমদানি করে, তখন আবার বাজার চাপ খায়, ক্রেতার সংখ্যা কমে যায়, ঠিক আছে, এই জন্য বাজারে এরকম পরিস্থিতি হয়ে যায়। আচ্ছা, একটু জানিয়ে দিবেন, আমরা শেষ পর্যায়ে আছি, পেঁয়াজের দাম কত কত সাথে পাবনা, রাজবাড়ী এবং ফরিদপুর বাজারটা বলুন। আমাদের রাজবাড়ী একটা পেঁয়াজ বিক্রি করলাম আপনার 95 টাকা, পিসের এই পেঁয়াজটা বিক্রি করলাম আপনার 98 টাকা। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা কৃষক ব্যবসায়ী ভাই লস হচ্ছে। পাবনার বাজার কত যাচ্ছে আজকে? আপনার বাজার আজকে হলো আপনার 3500 থেকে 3700-3800 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, রসুন কত কত বিক্রি হয়েছে? রসুন বিক্রি করলাম মোটাটা হলো আপনার 550 থেকে 60। 550 থেকে 60 টাকা বিক্রি করেছে। আর ছোটটা বিক্রি হলো আপনার 40 টাকা রসুন। জি। আচ্ছা, আর এই কুয়া দানাটা বিক্রি করলাম হলো এটা আপনার 34-35 টাকা। 3400-3500 টাকা। 34 টাকা 35 টাকা কেজি। 34-35 টাকা। জি জি। আচ্ছা 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 আচ্ছা। আর রসুনের বাড়িতে একবার ধস না ভাই? এটা কৃষকের অনেক লস হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সামনে বাজার বাড়ার সম্ভাবনা কেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের? পেঁয়াজ যদি এখন যে পরিমাণ আমদানি হচ্ছে এরকম আমদানি হয় তাহলে বাজার বাড়বে না, আর যদি ঘাটতির দিকে দেখা যায় তাহলে বাজার একটু বাড়তে পারে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।